বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে আমি বেসিক ফ্লুইড মেকানিক্স সাবজেক্ট, একটি কমন সাবজেক্ট, এই কমন সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নটি অক্টোবর 2019-এর কোশ্চেন 1-এর এতে এমআই এর পরীক্ষায় এসেছিল এবং এটা বেসিক ফ্লুইড মেকানিক্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা মাঝে মধ্যেই পরীক্ষায় এসে থাকে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে, একাডেমিক পরীক্ষা যেখানে বেসিক ফ্লুইড মেকানিক্স বা ফ্লুইড মেকানিক্স আছে, তাদের এই প্রশ্নটা এসে থাকে। সো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমরা দেখব। সো আমাদের সাবজেক্ট হচ্ছে বেসিক ফ্লুইড মেকানিক্স। প্রশ্নটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রশ্নটিতে আমাদের বলা হয়েছে ডিফাইন ফ্লুইড ভিসকোসিটি। এটা ফ্লুইডের প্রপার্টি থেকে আসা একটা প্রশ্ন। প্রশ্নটিতে বলা হয়েছে ডিফাইন ফ্লুইড ভিসকোসিটি। হাউ ডাজ দ্য ভিসকোসিটি ভ্যারি উইথ টেম্পারেচার? কিভাবে ভিসকোসিটি টেম্পারেচারের সাথে ভ্যারি করে সেটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। এটা হচ্ছে অক্টোবর 2019-এ আসা একটা প্রশ্ন। তো প্রশ্নটার উত্তর আমরা এখানে লিখেছি। প্রশ্নের উত্তর হচ্ছে ভিসকোসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রপার্টি অফ ফ্লুইড বাই ভার্চু অফ হুইচ ইট অফার রেজিস্ট্যান্স টু দ্য রিলেটিভ মোশন বিটুইন দ্য অ্যাডজেসেন্ট লেয়ার। ফ্লুইডের বিভিন্ন লেয়ার যখন একটা আরেকটার উপর দিয়ে গতিশীল হতে চায়, সেই গতির যে বাধাদানকারী বল, সেইটাকেই বলা হয় ভিসকোসিটি। সেই প্রপার্টি, এই বাধাদানকারীর যে প্রপার্টি বা বৈশিষ্ট্য, এটাকে ভিসকোসিটি বলা হয়। তার মানে ফ্লুইডের বিভিন্ন লেয়ার একটার উপর দিয়ে আরেকটা যখন গতিশীল হতে যায়, তখন এই গতির বাধাদানকারী বলটাকেই হচ্ছে, রেজিস্ট্যান্সটাকেই বলা হয় ভিসকোসিটি। তো সহজ কথায় এটাকে ইন্টারনাল ফ্রিকশন বা ঘর্ষণ বলের মতো আমরা বলতে পারি। সো এইটাই আমরা নিচের এই কথাটাই লিখতেছি। ইন সিম্পল টার্ম, ইট ইজ দ্য ইন্টারনাল ফ্রিকশন অফ ফ্লুইড। এটাকে আমরা বলতে পারি ফ্লুইডের মধ্যকার ফ্রিকশন। তার মানে কঠিন পদার্থের ঘর্ষণ বলকে আমরা ফ্রিকশন বলি, তাহলে তরল পদার্থের যে ঘর্ষণ সেটা হচ্ছে ভিসকোসিটি। হোয়েন ওয়ান লেয়ার অফ ফ্লুইড মুভ ওভার অ্যানাদার, যখন একটা ফ্লুইডের লেয়ার অন্য আরেকটা ফ্লুইডের লেয়ার বা একটা ফ্লুইডের লেয়ার তার পাশের লেয়ারের উপর দিয়ে মুভ ওভার করে, যখন কি বলা হচ্ছে যে ফ্লুইডের লেয়ারগুলো যখন একটা আরেকটার উপর দিয়ে মুভ করে, এ ব্যাকওয়ার্ড ডিস্ট্রয়িং ফোর্স অ্যাক্ট বিটুইন দেম টু অপোজ দ্য মোশন। এই গতিকে বাধাদান করার জন্য, এই লেয়ারের গতিকে বাধাদান করার জন্য এই লেয়ার দুটির যেই মানে কন্ট্যাক্ট সারফেস, সেখানে একটাই ফোর্স তৈরি হয়, একটা ফোর্স অ্যাক্ট করে, একটা ফোর্স অ্যাক্ট বিটুইন দেম টু অপোজ দ্য মোশন। দিস ফোর্স ইজ কল্ড ভিসকাস ফোর্স। এই যে যেই ফোর্সটা কাজ করে, এই ফোর্সটা কিন্তু ভিসকোসিটি না, এই ফোর্সটাকে বলা হয় ভিসকাস ফোর্স। অ্যান্ড দ্য প্রপার্টি ইজ কল্ড ভিসকোসিটি। তার মানে এই ভিসকাস ফোর্স বা বাধাদানকারী বলটি যেই বৈশিষ্ট্যের কারণে তৈরি হয়, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় ভিসকোসিটি। তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় অংশ। হাউ ডাজ ভিসকোসিটি ভ্যারি উইথ টেম্পারেচার? ভিসকোসিটি তাপমাত্রার সাথে কিভাবে পরিবর্তিত হয়? ভিসকোসিটি তাপমাত্রার সাথে পরিবর্তিত হয় কিভাবে, সেটা আমরা এই অংশে দেখব। তো ভিসকোসিটি তাপমাত্রার সাথে পরিবর্তিত হয় তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে। ভিসকোসিটি ফ্লুইড, যেহেতু ফ্লুইড কিন্তু শুধু তরল না, ফ্লুইড হচ্ছে গ্যাস এবং লিকুইড। গ্যাস এবং লিকুইড দুইটাই ফ্লুইড। এই দুই ফ্লুইডে ভিসকোসিটি তাপমাত্রার সাথে দুই রকম আচরণ করে। তো বলা হচ্ছে ভ্যারিয়েশন অফ ভিসকোসিটি উইথ টেম্পারেচার। টেম্পারেচারের সাথে ভিসকোসিটির ভ্যারিয়েশন কীরকম? দ্য ইফেক্ট অফ টেম্পারেচার অন ভিসকোসিটি ডিপেন্ড অন দ্য টাইপ অফ ফ্লুইড। ফর লিকুইড ইট ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজিং টেম্পারেচার। তার মানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে লিকুইডের ক্ষেত্রে কি হয়, লিকুইডের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে ভিসকোসিটি কমে যায়। এখন কেন কমে?
কারণ হচ্ছে লিকুইডের যেই অণুগুলো আছে সেই অণুগুলো এরকম যখন একটা অণুর সাথে আরেকটা অণু পাশাপাশি লেয়ার যদি ধরি, এটা একটা লেয়ারের অণু, এটা আরেকটা লেয়ারের অণু, এই অণুগুলোর মধ্যে একটা কোহেসিভ ফোর্স বা ইন্টারনাল অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকিউলস থাকে। এই যে কোহেসিভ ফোর্স যেটাকে বলা হয়, এই অণুগুলোর মধ্যে একটা অ্যাট্রাকশন বা আকর্ষণ ফোর্স থাকে। এই আকর্ষণ বলের কারণেই কিন্তু এই লেয়ারটা যখন এই লেয়ারের উপর দিয়ে গতিশীল হতে চায় তখন এরা বাধা দেয়, কারণ এই আকর্ষণ তাকে টেনে ধরে। এই জন্য এটা গতিশীল হতে চাইলেও ওই যেভাবে হওয়ার কথা ছিল তার থেকে একটু কম হয়। তার মানে বাধাটা তৈরি হয় হচ্ছে এই মলিকিউলের মধ্যকার আকর্ষণ বলের কারণে। এখন আমরা যদি এটাকে টেম্পারেচার বাড়ায় দিই, তাপ দিলে আমরা জানি অণুগুলো দূরে দূরে সরে যায় বা গতিশক্তি বেড়ে যায় অণুগুলোর। অণুগুলোর যখন গতিশক্তি বেড়ে যায়, আমি যখন এটাতে তাপমাত্রা বাড়াই দিচ্ছি, তাপমাত্রার সাথে কি হবে, অণুগুলোর দূরত্ব বেড়ে যাবে এবং এদের গতিশক্তি বেড়ে যাবে। এই গতিশক্তি বেড়ে যাওয়ার ফলে এটাই বলা হচ্ছে হোয়েন টেম্পারেচার রাইজ, যখন তাপমাত্রা বাড়ে, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউল ইনক্রিজেস, অণুগুলোর গতিশক্তি বাড়ে, হুইচ উইকেন্স দ্য কোহেসিভ ফোর্স, যেটা এই মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটাকে কমিয়ে দেয়। দিস অ্যালাউজ দ্য লেয়ার টু স্লাইড ওভার ইচ আদার মোর ইজিলি, এইটা এই লেয়ারগুলোকে একে অপরের উপর দিয়ে স্লাইড হতে সহায়তা করে। তার মানে যেইটুকু বাধা আগে পেত তার তাপমাত্রা বাড়িয়ে দিলে বাধা আরও কমে যায়। তাহলে ভিসকোসিটি কি হয়, লিকুইডের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে ভিসকোসিটি কমে যায়, তাপমাত্রার সাথে ভিসকোসিটি কমে। ফর গ্যাস, গ্যাসের ক্ষেত্রে এটা কি হয় সেটা এখন আমরা একটু দেখব। তো যদি এটা গ্যাসীয় পদার্থ হয়, তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু ভিসকোসিটির আচরণ ভিন্ন। সেটাই বলা হচ্ছে দ্য ইফেক্ট অফ ভিসকোসিটি। ইফেক্টটা কি, ভিসকোসিটি ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজিং টেম্পারেচার। মজার কাহিনী, লিকুইডে যেটা কমলো গ্যাসে সেটা বেড়ে যাচ্ছে। কারণটা কি, কারণ হচ্ছে এইখানে কিন্তু গ্যাসের অণুগুলো অলরেডি অনেক দূরে দূরে থাকে, এদের মধ্যে আকর্ষণ বল নাই বললেই চলে। আমরা গ্যাসের গতিতত্ত্ব বা ফিজিক্সে এটা শিখে এসেছি। তাহলে এদের মধ্যে আকর্ষণ কমার তো আর কোনো অপশন নেই, এমনিই আকর্ষণ নাই বললেই চলে। তাহলে এদের মধ্যে যেই ইন্টারনাল ফ্রিকশনটা হয়, এইটা আসলে কিসের জন্য হয়, অণুগুলো যখন ছোটাছুটি করে তখন একে অপরের সাথে ধাক্কা দেয়, যত বেশি ধাক্কা খায় তত বেশি বাধা পায়। তাহলে গ্যাসের অণুর ভেতরে মানে যেই ভিসকোসিটি বা ইন্টারনাল ফ্রিকশন তৈরি হয়, সেটা তৈরি হয় মূলত ধাক্কা খাওয়ার কারণে। আর তাপমাত্রা বাড়িয়ে দিলে গ্যাসের অণুগুলো বেশি ছোটাছুটি করে, ধাক্কার পরিমাণ বেড়ে যায়। এই ধাক্কার পরিমাণ বাড়ার কারণে এই ইন্টারনাল রেজিস্ট্যান্স বা ভিসকোসিটি বেড়ে যায়। তাহলে লিকুইডের অণুগুলো তাপ পেলে দূরে সরে গিয়ে আকর্ষণ কমে যায়, ভিসকোসিটি কমে যায়। আর গ্যাসের অণুগুলো তাপ পেলে দৌড়াদৌড়ি বেশি করে, ধাক্কা বেশি খায়, এই জন্য ভিসকোসিটি সেক্ষেত্রে আরও বেড়ে যায়। তাহলে গ্যাসের ক্ষেত্রে ভিসকোসিটির কমে তাপমাত্রা বাড়ার সাথে সাথে, কারণ অণুগুলোর দূরত্ব বাড়ে এবং আকর্ষণ কমে। আর গ্যাসের হচ্ছে অণুগুলোর ধাক্কার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আরও ভিসকোসিটি বেড়ে যায়। তাহলে দুইটাতে উল্টা আচরণ কেন করে, এটার রিজনটা আমরা একটু ভালো করে পড়ি দেখি এবং বাংলা করে নিই। ইন গ্যাস কোহেসিভ ফোর্স আর নেগলিজেবল, বলা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ আকর্ষণ বল নাই বললেই চলে, এমনিতেই তাপমাত্রা কম থাকলেও এদের মধ্যে আকর্ষণ বল নাই বললেই চলে। ভিসকোসিটি কজ বাই দ্য র্যান্ডম ট্রান্সফার অফ মলিকুলার মোমেন্টাম অর কলিশন, বা যেটাকে মোমেন্টাম ট্রান্সফার বা যেটাকে আমরা কলিশন বলি। সো কলিশনের কারণেই আসলে বা ধাক্কা খাওয়ার কারণেই আসলে ভিসকোসিটি তৈরি হয় গ্যাসের ক্ষেত্রে। হোয়েন টেম্পারেচার রাইজ, যখন তাপমাত্রা বাড়ে, গ্যাস মলিকিউল মুভ ফাস্টার অ্যান্ড কলাইড মোর ফ্রিকোয়েন্টলি, গ্যাসের অণুগুলো তাপমাত্রা বাড়ার কারণে বেশি দ্রুত দৌড়ায়, একটু আগে যেটা বললাম, মুভ ফাস্টার, দ্রুত মুভ করে এবং বেশি ধাক্কা খায়। দিস ইনক্রিজ দ্য মলিকিউলার কলিশন এবং ক্রিয়েটস মোর রেজিস্ট্যান্স টু ফ্লো, এবং এটা মানে বাধা দেয় গতিতে বা ফ্লো হতে, গ্যাসকে আরও বাধা দেয়। এভাবেই তৈরি হয় হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। গ্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে কি হয়, গ্যাসের ক্ষেত্রে ভিসকোসিটি তাপমাত্রার সাথে বাড়ে আর লিকুইডের ক্ষেত্রে কমে।
তাহলে আশা করি ভিসকোসিটি কি, ভিসকোসিটি তাপমাত্রার সাথে কিভাবে পরিবর্তিত হয়, গ্যাসের ক্ষেত্রে কেন এটা বাড়ে আর লিকুইডের ক্ষেত্রে কেন এটা কমে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই ধরনের বিগত সালে আসা প্রশ্নগুলো নিয়ে আমরা এরকম ছোট ছোট ভিডিও এখন থেকে নিয়মিত পাবলিশ করব। অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, এবং এই বেসিক ফ্লুইড মেকানিক্স সহ অন্যান্য সকল সাবজেক্টের উপরে পূর্ণাঙ্গ কোর্স পেতে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে আমাদের কোর্সগুলো ভিজিট করুন। এবং আপনাদের যদি কারো এই পিডিএফটি প্রয়োজন হয় কমেন্টে আমাদের জানান, আমরা এই বেসিক ফ্লুইড মেকানিক্সের এই পিডিএফগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।